নমস্কার, আমি রিমন। ওয়েলকাম টু বিদ্যাঘোষ। তো তোমাদের এসএসসি গ্রুপ সি এর এক্সপেক্টেড কাট অফ কতটা কি হবে না হতে পারে সেটা আমরা মোটামুটি আজকে একটু আলোচনা করব। এখানে অনেক জটিল জিনিসপত্র রয়েছে, অনেক কিছু হবে এই জায়গাটাতে। তোমরা দেখলে বুঝতে পারবে যে আমি কেন এই জিনিসটাকে এত জটিল বলছি। রিজন হচ্ছে, দেখো, আমাদের শুধু এখানে কাট অফ ক্লিয়ার করা উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে চাকরিটা পাওয়া। তো চাকরি পেতে গেলে কতটা নাম্বার লাগতে পারে এবং তোমাদের এই 60-এর মধ্যে কতটা কি কাট অফ যেতে পারে সেটাও আমরা কিন্তু আলোচনা করব। দুটো জিনিস নিয়ে আমি আজকে আলোচনা করে দেবো একটা ভিডিওতেই। ওকে, তো সেটা হবে শুধুমাত্র গ্রুপ সি এর জন্য। এর পরের আমরা একটা ভিডিওতে যেটা গ্রুপ ডি আর আমরা আলোচনা করবো, কারণ অনেক জিনিস রয়েছে একসাথে, এতগুলো জিনিস কিন্তু মেশানো ঠিক হবে না। ওকে, তো সব থেকে প্রথমে আমি এখানে দেখিনি তোমাদের নাম্বারের বিভাজনটা কি রয়েছে। তোমরা এখানে ভালো মতোই জানো, আমাদের এখানে রিটেন রয়েছে। রিটেনে 60 নাম্বার রয়েছে, যেটা তোমরা দিয়েলে গ্রুপ সি এর ক্ষেত্রে আমি যেটা বলছি 60 নাম্বার রয়েছে ওএমআর বেস এক্সাম। তারপরে কি থাকছে আমাদের এখানে একাডেমিক স্কোর লাগছে। একাডেমিক থাকছে কত? 10 নাম্বার। এবার 10টা কী হারে ভাগ হবে, কার উপর হবে, পরে আমি বলছি একটু। এরপরে কি থাকছে, ইন্টারভিউ থাকছে। এখানে ইন্টারভিউতে কত নাম্বার দিয়েছে, ইন্টারভিউতে এরা দিয়েছে কত, 10 নাম্বার। এবার আসছে কি কম্পিউটার, কম্পিউটারে কত রয়েছে, কম্পিউটার টাইপিংয়ে এখানে আমাদের রয়েছে 15 নাম্বার। ঠিক আছে, এবার আমি এখানে আসছি এক্স্যাক্টলি যে জায়গাটা সমস্যা সবার, এটা হচ্ছে কি আমাদের এক্সপিরিয়েন্সের নাম্বার। আর এই এক্সপিরিয়েন্সে দিয়েছে কত, 5 নাম্বার। এবার দেখো 5 নাম্বার দিয়েছে, বাট এই জায়গাটা তো অনেকটা কিন্তু জটিল রয়েছে। এই জায়গাটায় মেনলি তোমাদের এখানে এই জিনিসটাকে জটিল করেছে। তাহলে তুমি এইখান থেকে এই পুরো নাম্বারটাকে তুমি যদি এখানে ক্যালকুলেট করো, তাহলে তুমি এখানে দেখতে পাবে যে আমাদের এখানে ফুল মার্কস, এক সেকেন্ড, তোমাদের এখানে তাহলে থাকছে কত, ফুল মার্কস তোমাদের এখানে চলে আসছে 100 নাম্বার। এই 100 নাম্বারের মধ্যে আলটিমেটলি তোমার মেরিট লিস্ট বেরোবে এবং এখান থেকে তুমি কিন্তু এই 5 নাম্বারের জন্য অলরেডি যোগ্য হচ্ছ না। আমি এটা সাধারণ ফ্রেশার্স ক্যান্ডিডেটের জন্য পুরো বিষয়টা আমি বলছি এখানে। ওকে, তাহলে এখান থেকে তোমার জন্য এক্সামটা কত হচ্ছে, 95 তোমার জন্য এখানে এক্সামটা হচ্ছে। ওকে, এবার দেখো এইখান থেকে এই আমি একটা একটা করে পয়েন্ট নিয়ে আসছি। এখানে আমি আগে চলে আসছি একাডেমিক, যে জায়গাগুলো আমাকে বোঝাতে হবে। দেখো একাডেমিকে আমাকে এখানে কী হবে, মাধ্যমিকের ওপরে তোমাদের এখানে পুরোপুরি নাম্বারটা ক্যালকুলেট করা হবে। কীভাবে ক্যালকুলেট করা হবে, এখানে আমাদের ফার্স্ট ডিভিশন যদি আমাদের এখানে থাকে, সেকেন্ড ডিভিশন যদি আমাদের এখানে থাকে এবং আমাদের যারা পাস করছে বাকি, ওকে, তাহলে তাদের জন্য কি কি থাকবে না থাকবে সেটা আমি বলে দিচ্ছি। দেখো ফার্স্ট ডিভিশন যারা পেয়েছে তাদের জন্য 10-এ 10ই থাকবে একাডেমিক স্কোর। ওকে, সেকেন্ড ডিভিশনের জন্য থাকছে কত, 8, এবং যারা সিম্পল পাস করছে তাদের জন্য থাকছে কত, 6। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি এখানে দেখতে পাবে বেশিরভাগ স্টুডেন্ট যারা চাকরি পাবে তারা এই 10 এবং এই 8 এই রকম জায়গাতে একটা স্কোর করবে। দেখো ফ্যাক্ট একটা আমাকে এখানে বলতে হবে, কারণ তুমি যদি অলরেডি এখানে 6 নাম্বার পেয়ে পাস করছো, তাহলে তুমি এখানে যাই তুলে নাও না কেন, তোমার এখান থেকে তুমি যখন 4 নাম্বার, মোটামুটি তুমি 10-এর সাথে যদি নিজেকে তুলনা করে দেখো, তুমি যদি 4 নাম্বার পিছিয়ে যাও এত অল্প নাম্বারের বিভাজনে, তাহলে চাকরি পাওয়াটা খুব বেশি টাফ হয়ে যাচ্ছে। সম্ভব হয়তো অনেক ক্ষেত্রে হয়ে ওঠে না। তবে তোমার এখানে হয়তো রিটেনে 60-এ 60 পেতে হতে পারে, তবে কি তুমি হয়তো যদি এখানে এই সিম্পল নর্মাল জাস্ট পাস করে থাকো, তবে কি তুমি হয়তো চাকরিটা পেতে পারো, এরকম একটা ব্যাপার থাকবে। তো এই একাডেমিকের ভাগটা গেল। এবার আমি আসছি এখান থেকে এই এক্সপিরিয়েন্সের জায়গাটা। এই এক্সপিরিয়েন্সের জায়গাটায় আসল গল্পটা শুরু হচ্ছে। এবার এক্সপিরিয়েন্সের জায়গাটায় কী গল্প হচ্ছে এখানে, দেখো দেখো এক্সপিরিয়েন্সের জায়গাটাতে কারা কারা নাম্বার পেতে পারে, কতজন নাম্বার পাচ্ছে। বিশেষ করে আমি আজকে যেহেতু গ্রুপ সি নিয়ে আলোচনা করছি, তাহলে গ্রুপ সি নিয়েই বলবো এবং গ্রুপ ডি এর একটা তোমাকে আমি ডেটাও দেখাবো এই জায়গাটাতে, বাট সেটা আমার পরে আসছে। ঠিক আছে, দেখো গ্রুপ সি এর জন্য তুমি মোটামুটি এখানে দেখো, এখানে গ্রুপ সি আমি লিখছি, এখানে গ্রুপ ডি লিখছি। ওকে, তোমাদের এখানে টেন্টেড ক্যান্ডিডেটের সংখ্যাটা কতটা, আমি এখানে পুরোপুরি এক্স্যাক্ট ভ্যালু বলবো না, দুই একটা সংখ্যা উপর নিচ হতে পারে, সেই জন্য আমি তোমাকে এখানে একটা রাউন্ড ফিগারে বলছি এটা। ঠিক আছে, এখানে 1165 এতজন প্রায় তোমাদের এখানে টেন্টেড ক্যান্ডিডেট গ্রুপ সিতে ধরা পড়েছে। এবং গ্রুপ ডিতে কত পড়েছে সেই নাম্বারটা, গ্রুপ ডিতে তোমার এখানে মোটামুটি 2350 অ্যাপ্রক্সিমেটলি মোটামুটি এই নাম্বারটা ধরা পড়েছে এখানে। তাহলে এর আগে যারা চাকরি পেয়েছিল, তাহলে আমি সেখান থেকে যদি এই টেন্টেডগুলোকে বাদ দিয়ে দিই, আমি যদি এগুলোকে মাইনাস করে দিই, তাহলে তোমার এখানে যারা এক্সপিরিয়েন্স পাচ্ছে, মানে হ্যাভ এক্সপিরিয়েন্স, মানে যাদের কাছে এক্সপিরিয়েন্স থাকবে, এরকম কতগুলো ক্যান্ডিডেট রয়েছে যারা তোমার এই 5 নাম্বারটা পাবে। সেই 5 নাম্বার পাওয়ার মতো ক্যান্ডিডেটটা কতজন রয়েছে, নিয়ার অ্যাবাউট তুমি দেখবে যে কি 950 জন প্রায় তুমি এখানে 5 নাম্বার পাবে। আবার গ্রুপ ডি এর ক্ষেত্রে তুমি দেখতে পাবে অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে কি 870 জন তোমরা মোটামুটি এই নাম্বারটা এরা পাবে। ঠিক আছে, মানে 5 নাম্বারটা এরা পেতে পারে। তাহলে এদেরকে নিয়ে আমার অ্যাকচুয়াল ভয়টা যে হ্যাঁ, এরা তোমার চাকরিটা নিয়ে মানে এক্সট্রা 5 নাম্বার পেয়ে যাচ্ছে। ওকে, মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জায়গাটা নিয়েই ভাবছে। তাহলে আমি তোমাকে জাস্ট এই জিনিসটা বললাম। এবার আমি এখানে এই গ্রুপ ডি এর জায়গাটা আপাতত সরিয়ে রাখছি, কারণ আজকে আমরা গ্রুপ ডি নিয়ে আলোচনা করছি না, গ্রুপ সি নিয়ে আলোচনা করছি। তাহলে আমি গ্রুপ সি নিয়ে আমি পুরোপুরি এই বিষয়টাকেই ধরে নিয়ে চলছি। লাস্টে বলবো গ্রুপ ডি এর কী গল্প এখানে হতে পারে সেটা। তাহলে এখানে তোমাদের গ্রুপ সি এর জন্য ভ্যাকেন্সিটা কত দাঁড়াচ্ছে, তোমাদের এখানে গ্রুপ সি এর জন্য ভ্যাকেন্সি দাঁড়াচ্ছে, তুমি দেখবে যে এখন এই মুহূর্তে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে কত, 2989 মোটামুটি তোমাদের এখানে এই ভ্যাকেন্সিটা রয়েছে। এবার এই যখন ভ্যাকেন্সি রয়েছে, এবার এখান থেকে যারা অলরেডি এক্সপিরিয়েন্সের নাম্বারটা পাবে, এই ক্যান্ডিডেটটা কতজন, এই ক্যান্ডিডেটটা
নিয়ার অ্যাবাউট আমি এখানে 950 জন ক্যান্ডিডেট ধরছি যারা এক্সপিরিয়েন্সের নাম্বারটা পাচ্ছে। তাহলে তোমার জন্য একটা ফ্রেশার্স ক্যান্ডিডেটের জন্য ভ্যাকেন্সি কতটা থাকছে, চলো আমি এখানে এই যে এখানে 989টা আছে, আমি পুরোটাকে বাদ দিয়ে দিলাম। আমি এখানে পুরোটা যদি বাদ দিয়ে দিচ্ছি, আমি এখানে তোমাদের মোটামুটি ধরে রাখছি অ্যাপ্রক্সিমেটলি 2000টা সিট রয়েছে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেটের জন্য, যারা নিউ ক্যান্ডিডেট এবার এক্সাম দিচ্ছে তাদের জন্য এই জায়গাটা রয়েছে। আমি ধরলাম যে কি 950 জনে 950 জনই চাকরি পেয়ে গেল। তাই এইরকম যদি কোনো একটা কন্ডিশন হয়ে থাকে তাহলে তোমাদের 2000টা মতো সিট তোমরা গ্রুপ সি এর জন্য পাচ্ছ এবং 2000টা সিটের জন্য তোমাদের লড়তে হবে, এই হচ্ছে মেন কথা। কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে, 950 জন যেই কতজন এখানে আমাদের ক্যান্ডিডেট রয়েছে সবাই কিন্তু দেখবে যে 5-এ 5 পাচ্ছে এক্সপিরিয়েন্সে, তারপরেও আমাদের যে কাট অফটা যাচ্ছে ওভারঅল সমস্ত কিছু মিলিয়ে সেই কাট অফটা কিন্তু সবাই টাচ করতে পারবে না। অ্যাপ্রক্সিমেটলি দেখবে তুমি হয়তো এখান থেকে মোটামুটি 50% ক্যান্ডিডেট যারা এরকম রয়েছে, যারা আগের বার চাকরি পেয়েছিল তারা হয়তো 50% ক্যান্ডিডেট চাকরিটা পেতে পারে। ঠিক আছে, অনেক জায়গাতে হয়তো মানে অ্যাজিউম করা হচ্ছে নিয়ার অ্যাবাউট হয়তো 80% 90% চাকরি পেয়ে যাবে, কেউ হয়তো 100% হয়তো ধরে নিচ্ছে চাকরি পেয়ে যাবে, বাট রিয়ালিটি ওটা না। তোমাদের এখানে ওএমআর বেস একটা এক্সাম হয়েছে, সেই এক্সামে অনেকে কিন্তু এরা পড়াশোনা থেকে অনেকটা বাইরে ছিল। তো সেই দিক থেকে সবাই হয়তো তোমাদের মতো মানে যারা কারেন্ট প্রিপারেশন নিচ্ছে, যারা বিভিন্ন গভর্নমেন্ট সার্ভিসের এক্সাম দিচ্ছে, রেলওয়ে, ডব্লিউবিপি, পুলিশ, বাকি তোমাদের আদার্স যা যা এক্সাম হচ্ছে আমাদের সমস্ত এক্সাম যারা দিচ্ছে তাদের কিন্তু জিকে বা অন্যান্য পোর্শনটা অনেকটা বেশি বেটার অবস্থাতে রয়েছে এবং তারা খুব ভালো স্কোর করেছে এদের অনেক ক্ষেত্রে তুলনায়। ওকে, তো সেই দিক থেকে যদি আমি বলি তোমাদের জন্য ভ্যাকেন্সিটা, নিউ ক্যান্ডিডেটের জন্য ভ্যাকেন্সিটা, এখান থেকে যদি আমি এতগুলো জিনিস কাটছাট করে যদি বাদ দিয়ে দিই, মোটামুটি দেখবে সবাই যেহেতু এরা চাকরি পাচ্ছে না, তোমাদের জন্য ভ্যাকেন্সিটা মোটামুটি দেখবে যে এই 2500 মতো ভ্যাকেন্সি মোটামুটি একটা নিউ ক্যান্ডিডেট পাচ্ছে। মানে ফ্রেশার্সদের জন্য 2500 ভ্যাকেন্সি রয়েছে, তুমি এটা ধরে নিয়ে চলো, তুমি দেখবে যে কি এখান থেকে তোমাদের আলটিমেটলি দেখবে গণনাটা হবে কিন্তু। ওকে, ক্লিয়ার করতে পারলাম। এবার কারণটা কেন বলছি আমি তোমাদের, এখানে এক্সপিরিয়েন্সে তোমরা ভালো মতো জানো এখানে তোমাদের নাম্বারটা দেওয়া হয়েছে কত, শুধুমাত্র তোমাদের এখানে এক্সপিরিয়েন্সের জন্য 5 নাম্বার দেওয়া হয়েছে। এবার 5 নাম্বারে মানে 5-এ 5 পেয়েও এরা কিন্তু তোমাদের কিন্তু জায়গাতে পৌঁছতে পারবে না। তোমরা যদি কেউ এখানে 55 পেয়ে থাকো, তুমি অনেককে দেখবে যারা এই অলরেডি আগে চাকরি করতো তাদের নাম্বারটা কিন্তু হয়তো 40-এর ঘরে রয়েছে, কারো নাম্বারটা হয়তো 45-এর ঘরে রয়েছে, কেউ হয়তো তোমার এখানে 50 পেয়েছে। তাহলে 50 পাওয়ার পরে তারপরে যখন তারা এক্সপিরিয়েন্সে এই 5 পাচ্ছে তবে গিয়ে আলটিমেটলি তাদের নাম্বারটা 55-তে হচ্ছে। বাট অনেক স্টুডেন্ট এরম রয়েছে যারা ফ্রেশার স্টুডেন্ট, তাদের স্কোরটা অনেক ক্ষেত্রে তুমি দেখতে পাবে এখানে হয়তো এখানে 57, 58, ঠিক আছে, এরা মোটামুটি তারা নাম্বার পেয়ে রেখেছে, অনেকে হয়তো 60-60ও পাচ্ছে, এরকম অনেকেই রয়েছে। ওকে, তাহলে এইরকম কিছু ব্যাপার রয়েছে, তো যে কারণে খুব একটা বেশি এফেক্ট আমার মনে হয় না যে এই এক্সপিরিয়েন্সের 5 নাম্বারটা খুব একটা বেশি ফেলতে পারবে। আমি ওই জন্য এখানে 50% সিট ধরে নিয়ে চললাম যে হ্যাঁ 50% যারা অলরেডি এক্সপিরিয়েন্স পাচ্ছে 50% সিট তাদের জন্য যাবে, বাকি সিটটা তোমাদের মোটামুটি তুমি ধরে রাখো যে 2500 সিটের জন্য তোমরা লড়ছো, এটার উপরে তোমাদের আলটিমেটলি কাট অফটা ডিসাইড হবে। তাহলে এবার আমি আসি এই জায়গা থেকে তোমাদের ওভারঅল চাকরি পাওয়ার জন্য কতটা নাম্বার লাগতে পারে সেটা নিয়ে আমি আগে আলোচনা করি। দেখো চাকরি পাওয়ার জন্য তুমি এখানে দেখো রিটেনে আমি যদি ধরি, আমি একটা অ্যাপ্রক্স ভ্যালু ধরছি, এটা কিন্তু কাট অফ বলছি না, আমি রিটেনের কাট অফ আমি কিন্তু বলছি না, অ্যাপ্রক্স ভ্যালু ধরছি একটা মোটামুটি, ঠিক আছে। এখানে আমাদের নাম্বার কত থাকছে যে কি 57, আমি ধরলাম 60-এর মধ্যে একটা ছেলে 57 পেতে পারে। ওকে, অ্যাকাডেমিক স্কোর আমি একটা ধরছি এখানে, আমি ধরলাম এখানে অ্যাকাডেমিক স্কোর 8 ধরে নিচ্ছি। ওকে, এরপর আমি যাচ্ছি ইন্টারভিউ তোমাদের ছিল, এবার ইন্টারভিউতে কত আছে 10 আছে, 10-এর মধ্যে আমি ধরলাম যে কি 8 পেতেই হবে, তবে কি তুমি চাকরিটা পেতে পারো, কারণ কম্পিটিশন ভীষণ হাই আর তোমরা ভালো মতো জানো কোশ্চেন ভীষণভাবে ইজি হয়েছিল, ঠিক আছে। এরপর আমি আসছি কি কম্পিউটারের ক্ষেত্রে, 15 রয়েছে, 15-এর ক্ষেত্রে আমি এখানে ধরে নিচ্ছি তোমাদের মোটামুটি 13 নাম্বার হয়তো লাগবে, এরকম একটা ব্যাপার। তো এরম যদি একটা সিচুয়েশন হয়ে থাকে তাহলে তোমাদের এখান থেকে আমি ইউআরের জন্য বলছি বিশেষ করে জিনিসটা, ইউআরের জন্য যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট, ঠিক আছে, যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তাদের ইউআরের জন্য কাট অফটা কতটা হতে পারে তুমি দেখবে, এইটাকে যদি যোগ করো তুমি দেখতে পাচ্ছ এখানে 86 নাম্বার, ঠিক আছে, 95-এর মধ্যে তোমাদের এখানে 86 নাম্বার পেলে তোমরা চাকরিটা পেয়ে যেতে পারো, মানে চান্স খুব হাই। ওকে, এবার তোমাদের অনেকের মনে হবে এই নাম্বারটা দেখে অনেকের বুকে বাজ পড়বে এক্ষুনি, এ বাবা এত বেশি নাম্বার বলছে এখান থেকে। এবার যাদের নাম্বারটা হয়তো এখান থেকে তুমি দেখবে যে কি হয়তো 54 রয়েছে, 55 রয়েছে, তারা হয়তো ভাববে যে কি বাবা আমি তো হয়তো কিছু না বেশ কিছু নাম্বারে বেশ কিছু মার্জিনে হয়তো হেরে যাবো, বেশ কিছু মার্জিনে হয়তো আমি চাকরি নাও পেতে পারি, এরকম একটা তাদের মানে মনোভাব আসবেই। ওকে, তো এই ধরনের জিনিসগুলো রয়েছে। এবার তুমি এখান থেকে একটা জিনিস খেয়াল করে দেখো, অনেক ক্যান্ডিডেট তো আমাদের এরকম রয়েছে যারা হয়তো এখানে এই 57 পেয়েছে, বাট তাদের একাডেমিকেও তাদের কিন্তু 10-এ 10 পাচ্ছে, ঠিক আছে, মাধ্যমিকে 60%, মানে প্রচুর ছেলে মেয়ে পেয়ে থাকে এটা। তাহলে তুমি এখানে অটোমেটিক দেখো আমি নাম্বারটা অলরেডি কমিয়ে ধরেছি, খুব বিশাল কিছু ধরে নিই, ওই জন্য দেখবে কোনো ক্ষেত্রে দেখবে এই নাম্বারটা একটু উপর নিচ হবে, কোনো দেখবে তুমি মানে ক্ষেত্রে দেখবে তুমি হয়তো এই ইন্টারভিউর নাম্বারটা একটু উপর নিচ হচ্ছে, কেউ হয়তো এখানে 8-এর জায়গায় ইন্টারভিউ 7 পাচ্ছে, কেউ 6 পাচ্ছে, কেউ আবার এখানে 10-এ 10 পেয়ে যাচ্ছে, কেউ আবার 9 পাচ্ছে, অনেক কিছু হতে পারে এই জায়গাটা, ঠিক আছে। তো ডিপেন্ড করে যাচ্ছে এই সমস্ত বিষয়গুলো। তো মোটামুটি একটা ওভারঅল আমি তোমাদের ধারণা দিতে পারলাম যে এইখানে যে 86 মতো তোমরা যদি এখানে পেয়ে থাকো 95-এর মধ্যে উইদাউট এক্সপিরিয়েন্স, তাহলে তোমাদের এখানে চাকরিটা হয়ে যাবে। এবার এই 86 যে নাম্বারটা রয়েছে যারা মানে
মানে অলরেডি এক্সপিরিয়েন্স পাচ্ছে, তাদের এক্সপিরিয়েন্স নিয়ে তাদেরকে এখানে 86 মতো নাম্বারে পৌঁছতে হবে। এবার দেখো এই জিনিসটা তো আমি তোমাদের বললাম, তোমরা ভালো মতোই জানো আমাদের এখানে কি হয়, জোন ওয়াইজ একটা রেঞ্জে কাট অফ যাবে, মানে বিভিন্ন জোনের আলাদা আলাদা করে কাট অফ যাবে। তাহলে বিভিন্ন জোনের যদি এখানে আলাদা আলাদা করে কাট অফ যায় তাহলে কাট অফটা কতটা হতে পারে? ওকে, তাহলে বিভিন্ন জোনে যদি আলাদা আলাদা করে কাট অফ যায়, তুমি মোটামুটি দেখবে যে এখানে 83 থেকে তুমি হয়তো দেখবে এখানে 88 এই জোনের মধ্যে, মানে এই রেঞ্জের মধ্যে তুমি দেখবে আলটিমেটলি তোমার এখানে কাট অফটা থাকছে বিভিন্ন জোন ওয়াইজ। এবার দেখো কোন জোনে কতটা কি ভ্যাকেন্সি রয়েছে এবং তার উপরে কতজন কি অ্যাপ্লাই করেছে না করেছে, ভ্যাকেন্সির লিস্ট তো আমরা পেয়ে যাচ্ছি, বাট কতজন অ্যাপ্লাই করেছে, কতজন এক্সাম দিচ্ছে না দিচ্ছে, এই জিনিসগুলো না খুব বেশি জটিল, এত কিছু ডেটা পাওয়া পসিবল হয়ে ওঠে না। তো সেই দিক থেকে আমাদের এখানে একটা রেঞ্জ নিয়ে চলতে হবে। আমি যদি তোমাকে জোন ওয়াইজ কাট অফ দিই, সিম্পলি জাস্ট কাট আপটা আমার দেওয়া হবে, বাট খুব একটা রিসার্চ তার মধ্যে থাকবে না কিছু। ওকে, ক্লিয়ার করাতে পারলাম এই জিনিসটা? তো এই হচ্ছে আমাদের আলটিমেটলি তোমাদের এই কাট আপটা চাকরি পাওয়ার জন্য আমার এখানে জোন ওয়াইজ 83 থেকে 88-র মধ্যে নাম্বার থাকলে, মানে ওভারঅল আমি এই 100-র মধ্যে বলছি, ঠিক আছে, এই আর ফেসাস ক্যান্ডিডেটের জন্য সেটা 95-এর জন্য। তো মোটামুটি ওভারঅল যেহেতু তুমি এক্সপিরিয়েন্সের নাম্বার পাচ্ছ না, এক্সপিরিয়েন্সে তুমি এখানে এক্সপিরিয়েন্সেরটা লিখে দিচ্ছি আমি, এক্সপিরিয়েন্সে তুমি এখানে 0ই পাচ্ছ, তো আমি এটা পুরো ধরে বলছি ওভারঅল তোমার এখানে এই 100-র মধ্যে তোমাকে এই নাম্বারটা পেতে হচ্ছে। ওকে, তোমাকে এখানে এই 83 থেকে 88-এর মধ্যে পেতে হচ্ছে, কতর মধ্যে? 100-র মধ্যে। ওকে, ক্লিয়ার করাতে পারলাম। এবার আমি তোমার এইখান থেকে আরও একটা জায়গায় আসছি, ঠিক আছে? দেখো সেই জায়গাটা কি, সেটা হচ্ছে আমাদের এখান থেকে যে আমরা যে রিটেন এক্সামটা দিলাম, এইখানে 60-এর মধ্যে কাট আপটা কতটা কি যেতে পারে, এটা তোমাদের এই মুহূর্তে প্রশ্ন। দেখো আমরা এখানে 57 ধরেছিলাম, বাট তুমি এইটুকুটা মানে ধরে রাখো যে 57 এতটা বেশি কাট আপ, এই যেহেতু প্রথম আমাদের এরপরে আরও ইন্টারভিউ রয়েছে, কম্পিউটার রয়েছে, ঠিক আছে, এই দুটো স্টেপ আমাদের আরও বাকি থাকছে। তো সেই দিক থেকে এইখানে আমরা 57 ধরলেও কাট আপটা তোমাদের এতটা না যাওয়াটাই খুব বেশি স্বাভাবিক হবে বলে আমার মনে হচ্ছে এই মুহূর্তে। তো সেই দিক থেকে আমার মনে হয় তোমাদের এইখানে এই 60-এর মধ্যে যে কাট আপটা যাবে, সেটা জোন ওয়াইজ আমি ডাইরেক্ট বলছি, তোমাদের জোন ওয়াইজ রেঞ্জ বলছি পুরোপুরি। এটা তোমাদের মোটামুটি তুমি ধরে রাখো এখানে 53 থেকে 57-এর মধ্যে তোমাদের মোটামুটি এই কাট আপটা যাবে। ওকে, 60-এর মধ্যে তোমাদের এই কাট আপটা তোমাদের এখানে যেতে পারে, যাওয়ার চান্সটা খুব বেশি এর মধ্যেই থাকবে, ঠিক আছে, বিভিন্ন জোন ওয়াইজ যা আসছে সেটার উপর। ওকে, এবার দেখো তুমি তো এখান থেকে এটা জানলে, এখান থেকে তুমি তোমার এই জায়গাটা মানে ফাইনাল মেরিট লিস্টে তোমাকে আসতে হলে, মানে চাকরি পেতে হলে তুমি বুঝতে পারছো যে কি তোমাকে এই নাম্বারটা লাগছে, আর এটা তুমি নর্মাল সিম্পল আমাদের যে রিটেন এক্সামটা হলো তার মধ্যে তুমি 60-এর মধ্যে তুমি এই নাম্বারটা পাচ্ছ। এবার মানে এই নাম্বারটা তুমি অ্যাজিউম করতে পারছো যে এরকম হলে তোমার চাকরিটা হতে পারে। এবার এখান থেকে আমি তোমাকে আরও একটা জিনিস বলি, আমাকে একটু ব্যাকে যেতে হবে, মানে আমি এটাই বলতে চাইছি তোমাদের, যখন তোমাদের এই 9-10, ঠিক আছে, 9-10 আর এই 11-12-এর যখন আমাদের এক্সামটা হলো, এখানে এক্সপিরিয়েন্সের নাম্বারটা কি হয়েছে, 9-10-এ যারা চাকরি করেছে এবং যারা 11-12-এ চাকরি করেছে প্রত্যেককেই কিন্তু এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়া হয়েছে। মানে যে 9-10-এ চাকরি করে এক্সপিরিয়েন্সের নাম্বার পেয়েছিল, সেও কিন্তু এর এক্সপিরিয়েন্সের নাম্বারটা 11-12-এ গিয়েও কাজে লাগাতে পেরেছে। যে শুধুমাত্র 11-12-এ চাকরি করেছিল তার যে এক্সপিরিয়েন্সের নাম্বারটা, সে কিন্তু যে এখানে 11-12-এ চাকরি করেছে তার নাম্বারটাও কিন্তু এই 9-10-এর এক্সামে গিয়ে ক্যালকুলেট হচ্ছে। তো এদের নাম্বারটা দু জায়গাতে এক্সপিরিয়েন্সের নাম্বারটা ক্যালকুলেট হচ্ছে। এবার আমরা এখান থেকে যে হিসেবটা এতক্ষণ ধরে করলাম, সেটা তো গ্রুপ সি এর জন্য আমরা নিয়ে এখানে আমরা হিসেবটা করেছিলাম। এখান থেকে এই যে এই নাম্বারটা যারা এক্সপিরিয়েন্সের নাম্বার পাচ্ছে তারা গ্রুপ সি এর জন্য আমি ধরেছি এখানে এই নাম্বারটা, কিন্তু তোমাদের এই পুরো হিসেবটা টোটালটাই চেঞ্জ হতে পারে। দেখো আমরা এখানে বারবারই বলছি এটা আমরা এক্সপেক্টেড কাট অফ আলোচনা করছি, এক্স্যাক্ট কাট অফ হতে পারে না, আমাদের এক্স্যাক্ট কাট অফ ওইভাবে আমরা বলতে পারি না, অনেক কিছু ফ্যাক্টর কি বললাম তোমাকে জটিল, প্রথমেই বলেছি যে ভীষণভাবে জিনিসটা জটিল হচ্ছে। তুমি এখানে দেখো যদি তোমাদের এখানে গ্রুপ সি প্লাস গ্রুপ ডিতে যারা এক্সপিরিয়েন্সের নাম্বার পাচ্ছে এই ক্যান্ডিডেট কতটা থাকছে, গ্রুপ সি এর জন্য আমি কি ধরলাম এখানে 950 জন যারা এক্সপিরিয়েন্সের জন্য নাম্বার পাচ্ছে, প্লাস গ্রুপ ডি এর জন্য কতজন রয়েছে নিয়ার অ্যাবাউট এখানে তোমার এখানে 870 জন মতো রয়েছে অ্যাপ্রক্সিমেটলি আমি বলছি। তুমি যদি এই নাম্বারটাকে যোগ করো তুমি দেখতে পাবে যে কি 1820 জন মতো মোটামুটি, আমি এটাকে রাউন্ড ফিগারে এতটা ধরছি না, আমি এখানে ধরছি যে কি মোটামুটি 1800 জন তোমার এরকম থাকবে যারা তোমার এখানে এক্সপিরিয়েন্সের নাম্বারটা পাবে। যদি তারা এই এক্সপিরিয়েন্সের নাম্বারটা পায়, এখান থেকেও তোমার যদি এই মানে এই জিনিসটা হয়ে যায় জায়গাটায়, তাহলে কিন্তু আমাদের কাট আপে একটা বড় রকম পার্থক্য দেখতে পাওয়া যাবে। মোটামুটি আমি এইখানে যা বলছি এখান থেকেও তুমি মোটামুটি 2-3 নাম্বার এক্সট্রা কাট আপ আরও বেশি যেতে পারে, এই একটা সম্ভাবনা থাকছে। তো এই ধরনের অনেক কিছু ব্যাপার রয়েছে, বাট স্টিল আমি তোমাকে কি বললাম, এতজন এক্সপিরিয়েন্সের নাম্বার পেলেও তুমি এখানে দেখবে যে কি 50%-এর বেশি এরা হয়তো কেউ চাকরি পাবে না। তারপরেও তোমাদের জন্য সিট হয়তো মোটামুটি 2000টা সিট তোমাদের হয়তো গ্রুপ সি এর জন্য থাকবে। তো এই হচ্ছে একটা ব্যাপার। তো এত কিছু জিনিস রয়েছে
প্রত্যেকটা জিনিস ভীষণভাবে জটিল। স্টিল আমি চেষ্টা করলাম আমার দিক থেকে যতটা বেটার ওয়েতে তোমাদের বোঝানো যেতে পারে। তুমি এখান থেকে ধরে রাখো তোমাদের ফাইনাল মেরিট লিস্টে আসতে হলে দেখো তোমাকে একটা হিসেব নিয়ে এগোতে হবে। তো সেই দিক থেকে তোমাকে মোটামুটি তুমি এই রেঞ্জটা ধরে নিয়ে চলো, এরপর কী হবে না হবে সেটা ভাগ্যের উপর ছেড়ে দাও, কিছু করার নেই আমাদের এই জায়গাটাতে। এবং বাকি তুমি এই রিটেনের জন্য ওখানে তো আমাদের কোনো কিছু খুব একটা বিশাল বড়সড় ব্যাপার নেই, সেখানে তোমাকে এখানে এই নাম্বারটা মোটামুটি তোমাকে রেঞ্জটা ধরে নিয়ে এগোতে হবে। ওকে, ক্লিয়ার করাতে পারলাম? যদি ভিডিওটা ভালো লাগে ডেফিনেটলি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আমি যে কাট অফটা বললাম এখানে, এর পরের দিন আমি কি করব, গ্রুপ ডি এর জন্য তোমাদের কতটা কি কাট অফ যেতে পারে না যেতে পারে সেটা আমরা কিন্তু পরের দিন আলোচনা করব। ওকে, তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।